This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখানে দল একটা টুইট করে দিয়েছে, দল যখন স্ট্যান্ড জানিয়ে দিয়েছে, তখন কারোরই উচিত নয় তারপরে আবার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত জানাবার। সেক্ষেত্রে হুমায়ুন কবির শুধু নয়, বাকি সকলকেও যে দল যখন বক্তব্য জানিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তারপরে আমরা ব্যক্তি হিসেবে কেন আলাদা করে মতামত রাখব? এই পাসপোর্ট বা এই ধরনের এগুলো সব কেন্দ্রীয় সরকারের অনুমোদন। চূড়ান্ত পাসপোর্টটা কেন্দ্রীয় সরকার দেয়, ওটা কিন্তু রাজ্য সরকার দেয় না। ফলে সতর্কতা, এই বিষয়গুলো দেখা, গভীরভাবে খতিয়ে দেখার যে পদ্ধতিগুলো, এগুলো দিল্লির সরকারের ব্যাপার। দুষ্ট চক্র এগুলো করে, পুলিশ ধরছে, ব্যবস্থা নিচ্ছে, যা যা করণীয় আইনে সমস্ত নিচ্ছে। যদি দেখা যায় কোনো হিসাব মিলছে না, তার যে সম্পদ দিয়ে ওই রিসর্ট তৈরি হয়েছে সেই সম্পদটা বৈধ নয়, তো সেক্ষেত্রে আইনত ব্যবস্থা হবে। দল যথাযথ গুরুত্বের সঙ্গে নজর রেখেছে। এবার সে কি কেন কি করেছে তার একটা মিনিমাম ভার্সানও তো কোথাও পাওয়া যাচ্ছে না, কিন্তু দল নিশ্চিতভাবে নজর রাখছে। বিজেপি বা এনডিএর মধ্যেই অনেকে যে এই ধরনের অবৈজ্ঞানিক বিল, এই এক দেশ এক ভোট সব পছন্দ করছেন না, সেগুলো এইসব গাফিলতি থেকেই স্পষ্ট। একে দলটার কোনো কন্ট্রোল নেই, তার উপর দলেরই অনেকে এটাকে সমর্থন করছেন না, ফলে তাগিদ অনুভব করেননি, বাকিটা বিজেপি বুঝবে। এই রাজ্য শিল্পে ভারতবর্ষের অগ্রণী সংস্থাগুলোকে এই রাজ্যের ঠিকানা হয়ে গেছে। পশ্চিমবঙ্গ এখন ঠিকানা, ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল। বিরোধীরা সম্পূর্ণভাবে বিকৃত প্রচার করে, কিন্তু সেই স্থানীয় মানুষের অভিজ্ঞতা, যেহেতু বিরোধীদের অপপ্রচারের পুরো উল্টো, মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝতে পারেন, যা চোখে দেখছেন নিজের অভিজ্ঞতায় বুঝতে পারেন বিরোধীরা মিথ্যা কথা বলছে, তাই বিরোধীদের সমর্থন করেন না। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকেই সমর্থন করেন। বাংলাদেশ থেকে কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করে স্টেটমেন্ট দিচ্ছে, কখনো প্রধানমন্ত্রীকে অ্যাটাক করে স্টেটমেন্ট দিচ্ছে। তো এইগুলো যদি দিল্লির সরকার না কড়া ব্যবস্থা নেয়, তো এইগুলো কি চলতে দেওয়া যায় নাকি? এইভাবে সোশ্যাল মিডিয়া দিয়ে এগুলো রোডবে, মানুষ উত্তেজিত হবেন। এরা চাইছে কি? দিল্লির সরকারের নীরবতাটাই হচ্ছে রহস্যময়। এর মধ্যে কি আছে, এর পেছনে কি আছে? এই রহস্যময় নীরবতার আসল কারণ কি, তারা আগে যথাযথ ব্যবস্থা নিক, কড়া ব্যবস্থা নিক। এসব অকারণ আতঙ্ক ছড়ানো, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজ্য সরকার এমন কোনো পদক্ষেপ নেয়নি বা নেবে না যাতে কৃষকদের কোথাও কোনো ক্ষতি হতে পারে। মানুষকে সুরক্ষিত রাখতেই কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন সেগুলোকে নিয়ে সব এদিক ওদিক হল মালিকরা দেখবেন, হল মালিক বা ডিস্ট্রিবিউটার যারা এই ব্যাপারে কাজ করেন, যে নিশ্চয়ই পুষ্পা চলবে, হিন্দি ছবি চলবে, অন্য ভাষার ছবি চলবে, কিন্তু বাংলায় বাংলা ছবি একসঙ্গে এতগুলো চলছে, এটা তো গর্বের বিষয়, ইতিবাচক দিক। তারা যেন ঠিকঠাক হলগুলো পায়। রাজনৈতিক রংটা আপাতত নাই বা দেখলাম। রাজনীতির রং নিয়ে নিশ্চয়ই রাজনীতির তর্ক হবে, 1 ইঞ্চি জমি কাউকে রাজনৈতিক তর্কে ছাড়বো না, কিন্তু বাংলা সিনেমা যদি 4টে আসে, তো তাহলে তো বলবো যে 4টে যেন যথাযথভাবে দর্শকের দরবারে পৌঁছানোর মতো স্পেস তারা পায়। এটা সম্পূর্ণভাবে শিক্ষা দপ্তর বলতে পারবেন। এ বিষয়ে দলের কাছে কোনো খবর নেই এবং দল এ বিষয়ে কোনো কথাই বলবে না।